কালকে ছিল স্যাটারডে নাইট, আর স্যাটারডে আসা মানেই আমরা সারা সপ্তাহ যে ডিউটি করি, আর ডিউটি করার পরে স্যাটারডে আসলেই আমাদের মাইন্ডটা খুবই ফ্রি হয়ে যায়, কারণ স্যাটারডে আমরা সেকেন্ড হাফ থেকে পুরোটাই ফ্রি হয়ে যাচ্ছি। এরপর সানডে হোল ডে ছুটি, যার ফলে আমরা বন্ধু বান্ধবরা চায়ের দোকানে বসে আমরা হঠাৎ করে 9:30 10টার দিকে ঠিক করে ফেললাম যে আমরা রোডাইল চিকেন অ্যান্ড রাইস আমরা রান্না করব, আর আমরা বাইরেই রান্না করব। যার ফলে আমাদের কাছে একটা পোর্টেবল 5 কেজি সিলিন্ডার ছিল, আর এই 5 কেজি পোর্টেবল সিলিন্ডারে আমরা কোনোভাবে তো রাইসটা করে নিয়েছি, বাট যখনই দেখলাম গ্যাসের প্রেসার খুবই লো হয়ে গেছে, আর কড়াই যখন বসিয়েছি, যখন চিকেনের জন্য তেল দিয়েছি কড়াইয়ে, একদম হিট হচ্ছে না। যার ফলে আমরা সাবস্টিটিউট আমরা চিন্তা করলাম যে পাশে একটা উনুন তৈরি করব। যার ফলে আমরা কয়েকটা ইট জোগাড় করলাম, ইট জোগাড় করে কিছু জ্বালন আমরা জোগাড় করলাম, জ্বালন জোগাড় করে একদম ভিলেজ স্টাইলে আমরা রান্নাটা স্টার্ট করলাম। আর এরপরে কড়াটা হিট হয়ে যেতেই আমরা স্টেপ বাই স্টেপ আমরা মাংসের যা প্রসেস আছে সেইভাবে আমরা দিচ্ছি। আর সত্যি আমাদের যে রাঁধুনি আছে সে আমাদের অনেকক্ষণ গালাগালিও করেছে, কারণ আমরা এখানে ক্লাবের ছেলেরা অনেক রকম ক্লাবের ছেলে, অনেকগুলো ক্লাবের ছেলে আছে, যার ফলে কেউ গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, কেউ গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছে। আর যাই হোক, সব রকম মিক্স করেই রান্নাটা হয়েছে। আর সত্যি একদম ভিলেজ স্টাইলে অনেকক্ষণ মশলাটাকে কষা হয়েছে, আর পুরো ভিলেজ স্টাইলে রান্না হয়েছে। আর দেখতেই পাচ্ছ মশলাটা পুরো গলে গেছে, আর মশলাটা গলে যাওয়ার পরে চিকেনটাকে দেওয়া হলো, আর রোডাইল চিকেনটাকে দিয়ে ভালো করে কষা হলো। অনেকক্ষণ ধরে কষার পরে সত্যি একদম স্মোকি ভাব আসছিল, আর খুবই সুন্দর লাগছিল। এই হচ্ছে আমাদের চিকেন রান্না হয়ে গেছে, আর সত্যি টেস্টটা অসাধারণ লাগছিল, একদম স্মোকি একটা ফ্লেভার আসছিল, আর খুবই ভালো লাগছিল। আমরা স্যাটারডে নাইটটাকে খুব ভালোভাবে আমরা এনজয় করেছি। আর বন্ধুরা, তোমরা কিভাবে এনজয় করেছি অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।